আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো মেহমান যাওয়ার পর কিন্তু অনেক কাজই থাকে, আর সেইগুলো শেষ করেই হচ্ছে যে মেহমানরা যা কিছু এনেছিল সেগুলো আবার প্রতিবেশীদের মাঝে দিতে হয়। তো এটা হয়তোবা গ্রামে যারা থাকে আমরা সবাই এই কাজটা করে থাকি, আর শহরে যাদের আত্মীয় স্বজন আছে তারা হয়তো এই কাজটা করে থাকেন, যাদের আত্মীয় স্বজন কাছে থাকে। তো সেরকমভাবেই হচ্ছে কাজকর্ম সব কিছু গুছিয়ে ফল মিষ্টি সব কিছু হচ্ছে এখন প্রতিবেশীদের মাঝে দিব, তাই কাজিনকে ডেকে নিয়েছি। তো ওকে আর হচ্ছে ছোটো ভাইকে দিয়ে হচ্ছে সবার ঘরে পাঠাবো। তো সেজন্য এখানে ফলও কেটে নিয়েছি, যাই হোক সেগুলি হচ্ছে এখন পাঠাবো, মিষ্টি নিমকি তরমুজ। তো এগুলি আমি এখন হচ্ছে ছোটো বোনকে দিয়ে হচ্ছে ফলটা কাটিয়ে নিয়েছি, আর আমি হচ্ছে মিষ্টিগুলো সবাইকে সমানভাবে দিতেছিলাম। তো প্রতিবেশীদের মাঝে ফল মিষ্টি দেওয়ার পর হচ্ছে এর ফাঁকে আমি আপনাদেরকে একটু দেখাতে আসলাম যে মেহমান বিদায়ের পর যে থালা বাসন থেকে শুরু করে গ্লাস যা কিছু আছে সব কিছুই কিন্তু ধুয়ে নেওয়া হয়েছে। তো সেগুলি পানি ঝরার জন্য হচ্ছে এখানে টেবিলে রাখা হয়েছে। যাই হোক এখানে অনেকগুলো থালাবাটি ছিল, সব কিছু আর ক্যামেরাতে আনলাম না। যাই হোক তো এরপর হচ্ছে মনে হলো যে একটু আম মাখা খাই, তো সেই জন্য ছোটো বোনকে বলে দিয়েছি যে কাসুন্দি দিয়ে আম মাখা করার জন্য। সে হচ্ছে গাছ থেকে আম পেড়ে সেই আমটাই হচ্ছে কাসুন্দি দিয়ে মাখা করেছে। তো এখানে কাজিন থেকে শুরু করে আমরা সবাই মিলে খুব মজা করে খাচ্ছিলাম। তো ইদানিং লোডশেডিংয়ের কথা কি বলবো, কারেন্ট এই তো আসতেছে, অল্প কিছুক্ষণ থেকে আবার চলে যাচ্ছে, তো এরকমভাবেই কাটছে। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো কাসুন্দি আম মাখাটা দেখতে যেমন লোভনীয় লাগছে, তো খেতেও কিন্তু বেশ মজার ছিল। তো এগুলো খেয়ে অনেকটা গরম লাগছিল, তাই ভাবলাম ফ্রিজ থেকে একটা দই বের করে খাই, তো হয়তো বা একটু শান্তি লাগবে। এতই গরম লাগছিল তাই আমি একটা দই বের করে নিয়েছি। তো সেটাই আমি খাচ্ছিলাম, সাথে কাজিন ছোটো বোন সবাই খাচ্ছিল। তো ওদেরকে তো আর ক্যামেরায় আনা সম্ভব নয়, তাই হচ্ছে আমারটাই আমি শেয়ার করলাম। তো সন্ধ্যার পর সবাই মিলে এরকমভাবেই চলে আর কি গল্প আড্ডা। তো আজ হচ্ছে আমি মেহমান যাওয়ার পর থেকে শুরু করে পরের দিনের 2 দিনকার ভিডিও হচ্ছে এখানে শেয়ার করব। তো ইদানিং দেখা যাচ্ছে যে শরীর অসুস্থ থেকে শুরু করে কিছু ব্যস্ততার জন্য হচ্ছে ডেইলি ভিডিও আপলোড করতে পারছি না, একদিন দিলে আবার আরেকদিন দিতে পারছি না। তো সবাই সাথে থাকবেন, কেউ ভুলে যাবেন না। তো আমি কিন্তু যারা আমাকে সাপোর্ট করেন তাদের প্রত্যেককে আমি সাপোর্ট করে থাকি, এবং যারা আমার ভিডিও দেখে হচ্ছে বেরিয়ে যান সবাই একটা করে কমেন্ট করে যাবেন, আমি আপনাদের পরিবারে গিয়ে ঘুরে আসব। তো এইখানে হচ্ছে পরের দিন বোন হচ্ছে গিয়েছিল কলেজে, আর সেখান থেকে খুঁজে খুঁজে মেয়ের জন্য এই ভুট্টাগুলো নিয়ে এসেছে। তো আমার মেয়ের ইচ্ছে এই যে আস্ত ভুট্টাগুলো ছবি থেকে পাড়া হয় সেগুলো নিয়ে হচ্ছে সে ধরে দেখবে। তো সেই জন্য বোন অনেক জায়গায় খুঁজে এগুলো হচ্ছে কিনে নিয়ে আসছে। সে বলছিল যে দাম বেশি হোক, তারপর যে আমি পেয়েছি সেটাই অনেক, ভাগ্নির জন্য আন্টির ভালোবাসা। তো বাবা অনেক জায়গায় খুঁজেছিল কিন্তু পায়নি। তো আমার মেয়ে আসার পরপরই দেখেন ভুট্টাটাকে নিয়ে কিন্তু খেলা শুরু করে দিয়েছিল, তাই এটা হচ্ছে ছিলানো দেখতে পাচ্ছেন, আর দুইটা কিন্তু এখনও ঢাকায় আছে। তো এরপর বিকেল দিকে মেয়ে যাবে তার নানা ভাইয়ের সাথে ঘুরতে। তো আমি হচ্ছে মেয়েকে জুতাটা পরিয়ে দিতেছিলাম, যেহেতু জুতার মধ্যে কিছু পিঁপড়া ছিল, তাই হচ্ছে পরে আমি পরিয়ে দেই ওকে। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এদিকে বিকেল হলেই কিন্তু নানা নাতিনের হচ্ছে খুব সুন্দর একটা মুহূর্ত কাটে বাহিরে, সেটা প্রায় সময় সে যায় নানা ভাইয়ের সাথে। আর এখন যেহেতু গরম তাই হচ্ছে প্রত্যেক দিন যেতে চাই না, তো মাঝে মধ্যে যাই। যাই হোক ঘুরে হচ্ছে সন্ধ্যার দিকে ফিরে আসছে। তো আসার সময় সে হচ্ছে তার পছন্দের পিটার ক্যান্ডি নিয়ে এসেছে, আর সেটা নিয়ে আমাকে এখানে হচ্ছে দেখাচ্ছিল, আর সাথে একটা বল, এটার মধ্যেও কিন্তু এরকম ক্যান্ডি টাইপের কিছু ছিল। তো এগুলি আর কি নিয়ে এসেছে। তো আমি বলছিলাম যে এইগুলো আজে বাজে জিনিসগুলো নিয়ে এসেছে, সে বলছিল যে দেখো ছোট বাবুরা কিভাবে ফিটার খায়। তো সেটা হচ্ছে সে আমাকে এখানে অভিনয় করে দেখাচ্ছিল। তো ওর দুষ্টু মিষ্টি মুহূর্তগুলি হচ্ছে আমি দেখছিলাম।
তো এদিকে হয়তো বা মেয়ে পাশে নেবুলাইজার মেশিন আপনারা দেখতেই পারতেছেন। তো এটা কিন্তু সারাদিনই চলছে। ছেলেকে হচ্ছে 3-4 বার দিতে হয় নেবুলাইজার, না দিয়ে তো উপায় নেই। তার শরীরটা এখনো পুরোপুরি সুস্থ হয়নি। তো সবাই দোয়া করবেন যাতে করে ছেলের শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো ওর শরীরটা সুস্থ থাকলে আমার মনটাও শান্তি লাগে, নিজে যতই অসুস্থ থাকি না কেন। তো বাচ্চাদের শরীর সুস্থ থাকলে হচ্ছে মেইন। তো এরপর হচ্ছে মনে হলো একটু চকলেট খাই, তাই আমি হচ্ছে ফ্রিজ থেকে বের করে নিয়েছি চকলেট। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন, ফুল সাপোর্ট দিয়ে যাবেন। তো খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছি, আশা করছি সবাই ফুল ওয়াচ করে দেখে যাবেন। আর লাইক দিয়ে কেউই হচ্ছে বেরিয়ে যাবেন না, এটা আমার আবারও রিকোয়েস্ট। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।